Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা দেখব WH ওয়ার্ড হোমের ব্যবহার। অর্থাৎ হোম দিয়ে আমরা বেশ কয়েকটা স্ট্রাকচার দেখব। আজকের এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে সেন্টেন্সে আমরা বাই হোম, ফর হোম, উইথ হোম, এগেইনস্ট হোম এগুলোর ব্যবহার ঠিক কিভাবে করি। দেখো, এগুলোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজড থাকি। সেন্টেন্সে আমরা কোনটাকে কোন অর্থে ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওটার পরে তোমরা এগুলোর ব্যবহার নিয়ে আর কখনোই কনফিউজড হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমাদের জানা দরকার হোমের অর্থ কি, অর্থাৎ সেন্টেন্সে আমরা হোমকে কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো, হোমের অর্থ হলো কার বা কাদের বা যার বা যাদের। অর্থাৎ সেন্টেন্সে আমরা যেমন হোমকে একটা সিঙ্গুলার নাউনের পরিবর্তে ব্যবহার করতে পারি, ঠিক তেমনই একটা প্লুরাল নাউনের পরিবর্তেও আমরা হোমকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারলে হোমের অর্থ কি। সবার আগে আমরা দেখব ফর হোমের ব্যবহার। সেন্টেন্সে আমরা ফর হোমকে ঠিক কোন অর্থে ব্যবহার করি। দেখো, ফর হোমের অর্থ হলো কার জন্য বা কাদের জন্য, যার জন্য বা যাদের জন্য। ফর এক্সাম্পল, তুমি কার জন্য উপহারটা কিনেছিলে? ফর হোম ডিড ইউ বাই দিস গিফট? ফর হোম ডিড ইউ বাই দিস গিফট? দেখো, সেন্টেন্সটাকে আমরা প্লুরালও বানাতে পারি, অর্থাৎ এই হোমটাকে আমরা প্লুরালের জায়গাতেও ব্যবহার করতে পারি। যদি আমি বলি তুমি কাদের জন্য এই উপহারগুলো কিনেছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ফর হোম ডিড ইউ বাই দিস গিফটস? ফর হোম ডিড ইউ বাই দিস গিফটস? এই সেটটা কার জন্য সুরক্ষিত? ফর হোম ইজ দিস সেট রিজার্ভড? ফর হোম ইজ দিস সেট রিজার্ভড? তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো? ফর হোম আর ইউ ওয়েটিং হেয়ার? ফর হোম আর ইউ ওয়েটিং হেয়ার? যদি আমি এখানে বলি তুমি কাদের জন্য এখানে অপেক্ষা করছো, তাহলেও কিন্তু সেন্টেন্সটা একই হবে। ফর হোম আর ইউ ওয়েটিং হেয়ার? অনুদানটি কার জন্য সংগ্রহ করা হচ্ছে? ফর হোম ইজ দ্য ডোনেশন বিং কালেক্টেড? ফর হোম ইজ দ্য ডোনেশন বিং কালেক্টেড? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কোন অর্থে ফর হোমকে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো এগেনস্ট হোম। এগেনস্ট হোম, যার অর্থ হলো কার বিরুদ্ধে। ফর এক্সাম্পল, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছো? এগেনস্ট হোম ডিড ইউ ফাইল দ্য কমপ্লেন্ট? এগেনস্ট হোম ডিড ইউ ফাইল দ্য কমপ্লেন্ট? দলটি গতকাল কার বিরুদ্ধে খেলেছিল? এগেনস্ট হোম ডিড দ্য টিম প্লে ইয়েস্টারডে? এগেনস্ট হোম ডিড দ্য টিম প্লে ইয়েস্টারডে? মিথ্যে অভিযোগগুলো কার বিরুদ্ধে আনা হয়েছিল? Against whom were the false accusations made? Against whom were the false accusations made? কার বিরুদ্ধে গুজবগুলো ছড়ানো হচ্ছে? Against whom are the rumors being spread? Against whom are the rumors being spread? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এগেনস্ট হোমের ব্যবহার কোন অর্থে করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো অ্যাবাউট হোম। অ্যাবাউট হোম, যার অর্থ হলো কার সম্পর্কে বা কার সম্বন্ধে। ফর এক্সাম্পল, তুমি কার সম্পর্কে কথা বলছিলে? About whom were you talking? About whom were you talking? আরেকটা এক্সাম্পল দেখো, এই গল্পটি কার সম্পর্কে লেখা হয়েছে? About whom is this story written? About whom is this story written? তুমি কার সম্পর্কে কৌতূহলী? About whom are you curious? About whom are you curious? তারা কাদের সম্পর্কে গুজব ছড়াচ্ছে? About whom are they spreading rumors? About whom are they spreading rumors? এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো with whom। with whom, যার অর্থ হলো কার সাথে বা কাদের সাথে। তুমি আজ কার সাথে দুপুরের খাবার খেয়েছিলে? With whom did you have lunch today? With whom did you have lunch today? দেখো, এই সেন্টেন্সে আমরা eat এর ব্যবহার করতে পারি have এর জায়গায়। তাহলে সেন্টেন্সটা কি হবে? With whom did you eat lunch today? With whom did you eat lunch today? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা with whom এর ব্যবহারটা কিভাবে করছি। এই সেন্টেন্সটাতে যদি আমরা এভাবে বলতাম তুমি কাদের সাথে আজ দুপুরের খাবার খেয়েছিলে, তাহলেও কিন্তু সেন্টেন্সটা একই হতো। তুমি কার সাথে এই প্রকল্পটিতে কাজ করছো, বা আমরা এটাও বলতে পারি তুমি কাদের সাথে এই প্রকল্পটিতে কাজ করছো। With whom are you working on this project? With whom are you working on this project? তো তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে কার সাথে বা কাদের সাথে বোঝাতে with whom এর ব্যবহার করছি।
তুমি কার সাথে সমস্যাটি আলোচনা করতে যাচ্ছ? With whom are you going to discuss the issue? With whom are you going to discuss the issue? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা with whom কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো by whom, by whom, যার অর্থ হলো কার দ্বারা বা কাকে দিয়ে। দেখো by whom এর ব্যবহার আমরা সাধারণত প্যাসিভ ভয়েসেই করে থাকি, অর্থাৎ সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকে তখনই আমরা by whom এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি রোহান চিঠিটা লিখেছিল, সেন্টেন্সটা কি হবে? রোহান রোড দ্য লেটার, রোহান রোড দ্য লেটার। দেখো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন সেন্টেন্সটা হবে দ্য লেটার ওয়াজ রিটেন বাই রোহান, দ্য লেটার ওয়াজ রিটেন বাই রোহান, যার অর্থ হলো চিঠিটা রোহানের দ্বারা লেখা হয়েছিল। এবার যদি আমি বলি চিঠিটা কার দ্বারা লেখা হয়েছিল তাহলে সেন্টেন্সটা কি হবে? বাই হোম ওয়াজ দ্য লেটার রিটেন, বাই হোম ওয়াজ দ্য লেটার রিটেন। দেখো এই ক্ষেত্রে আমরা বাই হোমের ব্যবহার করছি, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা বাই হোমের ব্যবহার করছি। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কোন অর্থে বাই হোমকে ব্যবহার করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো। মিটিংটা কার দ্বারা আয়োজিত হয়েছিল? বাই হোম ওয়াজ দ্য মিটিং অর্গানাইজড, বাই হোম ওয়াজ দ্য মিটিং অর্গানাইজড। প্রকল্পটি কার দ্বারা সম্পন্ন করা হয়েছিল, বা আমরা এটাও বলতে পারি প্রকল্পটি কাদের দ্বারা সম্পন্ন করা হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? বাই হোম ওয়াজ দ্য প্রজেক্ট কমপ্লিটেড, বাই হোম ওয়াজ দ্য প্রজেক্ট কমপ্লিটেড। সমস্যাগুলো কাদের দ্বারা সমাধান করা? বাই হোম ওয়ার দ্য প্রবলেমস সলভড, বাই হোম ওয়ার দ্য প্রবলেমস সলভড। পরেরটা হলো টু হোম, টু হোম, যার অর্থ হলো কাকে। ফর এক্সাম্পল, তুমি বইটা কাকে দিয়েছিলে? To whom did you give the book? To whom did you give the book? তুমি এই কাজটি কাকে অর্পণ করবে বা তুমি এই কাজটি কাকে দেবে? To whom will you assign this task? To whom will you assign this task? আমি আমার ডকুমেন্টগুলো কাকে দেব বা আমার ডকুমেন্টগুলো কাকে দেওয়া উচিত? To whom should I give my documents? To whom should I give my documents? তুমি পরিস্থিতিটা কাকে ব্যাখ্যা করতে যাচ্ছ? To whom are you going to explain the situation? To whom are you going to explain the situation? তো তোমরা বুঝতে পারছো টু হোম এর ব্যবহার আমরা কোন অর্থে করছি, কাকে বা কাদের অর্থে আমরা সেন্টেন্সে টু হোম এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো টুয়ার্ডস হোম, টুয়ার্ডস হোম, যার অর্থ হলো কার প্রতি বা কাদের প্রতি বা কার দিকে, কাদের দিকে। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে সেন্টেন্সে আমরা টুয়ার্ডস হোম এর ব্যবহার কোন অর্থে করছি। তুমি কার দিকে এগিয়ে যাচ্ছ? টুয়ার্ডস হোম আর ইউ মুভিং ফরওয়ার্ড, টুয়ার্ডস হোম আর ইউ মুভিং ফরওয়ার্ড। সমালোচনাটি কার দিকে নির্দেশিত? টুয়ার্ডস হোম ইজ দ্য ক্রিটিসিজম ডিরেক্টেড, টুয়ার্ডস হোম ইজ দ্য ক্রিটিসিজম ডিরেক্টেড। তুমি কার প্রতি শত্রুতা দেখাচ্ছ? টুয়ার্ডস হোম আর ইউ শোয়িং হস্টিলিটি, টুয়ার্ডস হোম আর ইউ শোয়িং হস্টিলিটি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টুয়ার্ডস হোমকে কোন অর্থে ব্যবহার করছি। ফর এক্সাম্পল, তুমি কার থেকে এই দক্ষতাটা শিখেছিলে? ফ্রম হোম ডিড ইউ লার্ন দিস স্কিল, ফ্রম হোম ডিড ইউ লার্ন দিস স্কিল। তুমি খবরটা কার থেকে শুনেছিলে? ফ্রম হোম ডিড ইউ হিয়ার দ্য নিউজ, ফ্রম হোম ডিড ইউ হিয়ার দ্য নিউজ। সে কার থেকে তথ্য সংগ্রহ করছে? ফ্রম হোম ইজ শি গ্যাদারিং দ্য ইনফরমেশন, ফ্রম হোম ইজ শি গ্যাদারিং দ্য ইনফরমেশন। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ফ্রম হোমকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু স্ট্রাকচার হোম দিয়ে, প্রিপোজিশন প্লাস হোম। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের কাছে খুব সহজ লেগেছে। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.